প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য। বাঁকুড়া ইউনিভার্সিটিতে যারা সেমিস্টার 4 পড়ছো, চতুর্থ সেমিস্টার, তোমাদের জন্য যে পেপারগুলো রয়েছে তার মধ্যে একটা পেপার রয়েছে ক্লাইমেটোলজি। তোমাদের সিলেবাস অনুযায়ী কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তা নিয়ে হবে আজকের ভিডিও। 2 নম্বরের 5 নম্বর 10 নম্বর আলাদা করে প্রশ্ন দেব। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো উত্তর তোমরা যে কোনো ক্লাইমেটোলজি বই থেকেই পেয়ে যাবে। শুধুমাত্র প্রশ্নের লিস্ট পেলে পড়াশোনা করতে ভালো লাগে। কাজেই অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। যারা আমাদের অ্যাপ এখনও ডাউনলোড করোনি, আমাদের অ্যাপ এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখো। তোমাদের পরবর্তীকালে কোন কোর্স নেবে এখান থেকে সেটাও তোমাদের হেল্প করবে। অনেক ফ্রি মেটেরিয়ালও কিন্তু এখান থেকে তোমরা ইজিলি পাবে। কাজেই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে একেবারে ভুলবে না। সঙ্গে যদি ভালো লেগে থাকে ভিডিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। ক্লাইমেটোলজি থেকে প্রথম প্রশ্ন, ডিফাইন ইনসোলেশন, ডিফাইন ইনভার্সন অফ টেম্পারেচার, তারপর হোয়াট ডু ইউ মিন বাই এনসো, define Rossby wave, what do you mean by jet stream, define planetary wind, define air mass, define front, define frontogenesis and frontolysis, define Hadley cell, define ozone hole, what is eye of cyclone, define normal lapse of temperature, define occluded front, what is tropopause, define stratopause, define burst of monsoon, define albedo, define ITCZ, define aerosol, what is atmospheric instability, what is monsoon trough, define index cycle, define Waka circulation, define stationary front। 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নগুলো হলো, write a short note on heat budget, write down the different process in inversion of temperature, write a short note on atmospheric stability and instability, discuss the different process of condensation, write a short note on tricellular model, discuss the relationship between jet stream and monsoon wind, discuss the classification of air mass, describe the index cycle of a jet stream, ডিস্টিংগুইশ অর্থাৎ পার্থক্য পড়বে কোনগুলো। 1 নম্বর হচ্ছে ব্যারোট্রপিক এবং ব্যারোক্লিনিক কন্ডিশন, 2 নম্বর হচ্ছে কোল্ড ফ্রন্ট অ্যান্ড ওয়ার্ম ফ্রন্ট, 3 নম্বর হচ্ছে ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট সাইক্লোন, 4 হচ্ছে ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ ফ্রন্টোজেনেসিস ইন দ্য ফর্মুলেশন অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন, illustrate the coalition theory, discuss the characteristic of tropical cyclone, write a short note on weather forecasting, discuss the impact of climate change, discuss the ice crystal theory। হয়ে গেল 5 মার্কস। এবার চলে আসছি 10 মার্কসের প্রশ্ন, discuss the various causes of inversion of temperature with suitable diagram, discuss the major theories regarding origin of monsoon, critically analyze the of climate, skew climate classification after কোপেন অ্যান্ড থর্নথোয়েট। অর্থাৎ এখানে কোপেন এবং থর্নথোয়েটের ক্লাসিফিকেশন দুটোই আলাদা আলাদা করে পড়বে 10 মার্কসের জন্য। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোপেনটাই আসতে পারে, ঠিক আছে, থর্নথোয়েটটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটোই পড়ে রাখবে, কোপেনটা একটু বেশি জোর দিয়ে পড়বে। ডিসকাস দ্য অরিজিন অফ ট্রপিক্যাল সাইক্লোন উইথ ডায়াগ্রাম, এটাও খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে যদি পারো টেম্পারেট সাইক্লোনটাও পড়ে রাখতে পারো। ডেসক্রাইব দ্য ইনফ্লুয়েন্স অফ ভেরিয়াস ফ্যাক্টর এফেক্টিং ইনসোলেশন, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানেটারি উইন্ড সিস্টেম উইথ রেফারেন্স টু ট্রাইসেলুলার মডেল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবং 5 মার্কসের এবং 2 মার্কসের। ভিডিওটি শেয়ার করে দিও, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।